চিনি আরও লাগবে, এটা টেস্ট করে দেখবেন। হ্যাঁ, গুঁড়ো চিনি তো বোঝা যায় না। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি দইয়ের একটা প্রিপারেশন করছি, দেখুন কিভাবে করছি। এখন আমি দই দিয়ে একটা আইটেম বানাবো, রান্না করতে হবে না, হাতেই হবে। তার জন্য এটা নিয়েছি ছাঁকনি, এটা বড় বাটি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাপড়। এবার এই এক বাটি দই দিয়ে দিচ্ছি এতে। এখানে আমার হাফ লিটার আমুল দুধের যে প্যাকেট, সেইটা দিয়ে দই পাতা, সেই পুরো হাফ লিটার দুধের দই রয়েছে, যার জন্য দইটা কিন্তু বেশ ভালো ঘন। এইটা আমি এবার ছেঁকে নেব। এটা আমি এইভাবে বেঁধে দিচ্ছি। এইভাবে শক্ত করে বেঁধে প্রায় 2 ঘন্টা মতো আমি রেখে দেবো। দেখুন জল বেরোচ্ছে কীরকম, চিপলে পরে জল বেরোবে। তো 2 ঘন্টা মতো যদি আমি রেখে দিই, তাহলে দইয়ের মধ্যে যে জল অংশটা আছে সেটা কিন্তু একদম বেরিয়ে আসবে, যেটাকে বলে হাং কার্ড। তো ওই হাং কার্ডই আমি এবার বানাবো। 2 ঘন্টার জন্য এটা ঝুলিয়ে দিচ্ছি। আর এখন যতটা পারবেন উপর থেকে চিপে চিপে একটু জল বের করে দেবেন। মাঝখানে চিপবেন না কিন্তু, এগুলো টিপস। উপর থেকে আলতো করে চিপতে হয়, তাহলেই দেখবেন অনেকটা জল বেরিয়ে আসবে। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, এটাকে এর সমস্ত শাঁসগুলো নিয়ে আমি একটু পেস্ট করে নেব। এখানে কিছুটা আম আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর কিছুটা বাটবো। তো এখানে এবার আমি সবার আগে চিনি গুঁড়ো করে নিচ্ছি। চিনি তো আন্দাজে গুঁড়ো করতে হবে, তো যতটা পারবো গুঁড়ো করে নেব। ব্যাস, চিনিটা এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। ব্যাস, আমার চিনি গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি আম পেস্ট করব, ওই কয়েকটা টুকরো বাদে সব। এবার আমটাও আমি বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, তুলে রাখবো। আমার এটা বাটা হয়ে গেছে। এবার এটা কিন্তু একটু জল জল ভাব আছে। হ্যাঁ, আমের মধ্যে যে জলো ভাবটা থাকে, একদম জলো ভাব রাখা যাবে না। তো তার জন্য আমি কড়াতে এটা গরম করে নেব, একটু জলটা কমিয়ে নেব, জলটা শুকিয়ে নেব। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। গ্যাস জেলে দিয়েছি। আমের পাল্পের মধ্যেও কিন্তু জল আছে, বেটেছি তো মিক্সিতে বাটলে কিন্তু গাঢ় হবে ঠিক কথা, কিন্তু একটা জলভাব এর মধ্যে থাকেই। এই জলভাবটাকে পুরো শুকিয়ে নিতে হবে, মানে দইয়ের মধ্যেও জল থাকবে না, আমের মধ্যেও জল থাকবে না। আঁচ কিন্তু কমে দিয়েই শুকোতে হবে জলটাকে, কারণ বেশি বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। হ্যাঁ, আমটা কিন্তু শুকিয়ে এসছে, সাইড দিয়ে আর জল বেরোচ্ছে না। এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা করবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, সাইড দিয়ে দেখুন আর জল বেরিয়ে আসছে না। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। 3 ঘন্টা পর ফিরে এলাম। তো এবার আমি কাপড়টা খুলে দেখব, জল অনেকটাই বেরিয়ে গেছে দইয়ের। এটা এবার শক্ত হাংকার্ড হয়ে গেছে। হ্যাঁ, জল ছাড়া দই, এইটা আমার দরকার।
দেখুন এইভাবে উঠে এলো হাতে। যদি দেখেন যে, এটা টিপস হিসেবে বলছি নতুনদের জন্য, যদি দেখেন যে কাপড়ে লেগে থাকছে, হ্যাঁ, আপনাকে ছাড়াতে হচ্ছে, তার মানে জানবেন জল কিন্তু এখনও রয়েছে। জল পুরোপুরি বেরিয়ে গেলে এইভাবে উঠে আসবে। এটা আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে গায়ে যেগুলো লেগে আছে সব কিন্তু এইভাবে আস্তে আস্তে ছেড়ে যাবে। এই দেখুন এইভাবে ছেড়ে যাচ্ছে। যতটা পারবো এগুলো নিয়ে নেব। এবার আমি এটা একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলেই কিন্তু এটা বাড়বে, এটা সফট হবে, বাড়বে। দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো চিনি আন্দাজ মতো। আমি এখানে 2 চামচ মতো দিচ্ছি। এটা যে যার নিজের টেস্ট অনুযায়ী করবেন। চিনি আরও লাগবে, এটা টেস্ট করে দেখবেন। হ্যাঁ, গুঁড়ো চিনি তো বোঝা যায় না। এবার চামচ দিয়ে আবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে ফেটাতে হবে, মানে বিট করে নেব ভালো করে, তাহলে কিন্তু সফট হবে, জিনিসটা ফ্লাপি হবে। ব্যাস, মোটামুটি আমার এটা হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি আমটা কিভাবে দেব। এবার এতে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর মেখে নেবেন বা বিট করে নেবেন, ফেটিয়ে নেবেন, দেখবেন আর কতটা প্রয়োজন আছে কি না আদৌ, সেই অনুযায়ী দেবেন। আর একটু আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। এবার আমি এটা ফেটিয়ে নেব আবার, ঠিক আছে। গুলতে গুলতে দেখুন রং দেখেই বোঝা যাচ্ছে আর কিন্তু লাগবে না, পুরোটাই মোটামুটি হলুদ হয়ে গেছে, মানে এতে কিন্তু আমের গন্ধটাও খুব ভালো মতো চলে আসবে, রঙও আসবে, গন্ধও আসবে, ওই জন্য আর লাগবে না। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন কোনো রকম রান্না করতে হলো না কিন্তু, রান্না ছাড়াই মোটামুটি জিনিস জাস্ট কিছু মিশিয়ে, খালি আমের রসটা একটু কমাতে হলো। তো রান্না ছাড়াই কিন্তু একটা সুন্দর আইটেম ডেজার্ট, আম দিয়ে মিষ্টি। আমার এটা হচ্ছে আম শ্রীখণ্ড। হ্যাঁ, এবার আমি এগুলো এতে করে সার্ভ করছি। এটা কিন্তু বলে দিচ্ছি, সামনেই আসছে জন্মাষ্টমী, মানে মহারাষ্ট্রের খুব বিখ্যাত খাবার। ওখানে আমাদের মতো মিষ্টি দই হয় না, কিন্তু টক দই দিয়ে এরকম নানা রকম ফ্লেভারের করে এগুলো, বুঝেছেন তো। মহারাষ্ট্রের বিখ্যাত খাবার আম শ্রীখণ্ড রেডি টু সার্ভ। অবশ্যই করবেন। ওরা মানে ওদের কিন্তু বিভিন্ন ফ্লেভারে ওরা এগুলো ওদের দোকানে পাওয়া যায়। যেমন আনারসের আছে, তারপরে ধরুন অরেঞ্জ আছে, তো 12 মাস পাওয়া যায় এগুলো। একটু টক ভাব হয়, হ্যাঁ, মানে টক দই দিয়ে যেহেতু করে একটু টক টক, পুরো পিওরলি মিষ্টি থাকে না। তো এমনভাবে বিক্রি করে যেটা কিন্তু পার্সেল করেও আনা যায়। প্রথমে যে কয়েকটা আমের স্লাইস আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে এটা গার্নিশ করে নিলাম। দেখুন দেখতেও এতে ভালো লাগে, তো অবশ্যই বানাবে। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। লাইক, শেয়ার, কমেন্ট সবাই করবেন, নতুনটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।